ছয় মারলেন, মন জিতালেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল 2024 রবিবার বিশাখাপত্তনমে চেন্নাই বিরুদ্ধ দিল্লি ক্যাপিটালসের ম্যাচ হচ্ছিল। সেই সময় চলতি মরশুমে প্রথমবার ব্যাট করলেন মহেন্দ্র সিং ধোনি। বিশাখাপত্তনমের দর্শকদের মন জিতানোর জন্য 4-6 মারলেন মহেন্দ্র সিং ধোনি, কিন্তু দলকে জেতাতে পারলেন না। দিল্লি চেন্নাই ম্যাচের আগে প্রাক্তন মহান ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ভবিষ্যৎবাণী করেছিলেন শেষ বলে 6 মেরে ম্যাচ জিতাবেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির একটি ইচ্ছা পূরণ হলো ঠিকই, কিন্তু আর একটি অধারাই থেকে গেল। রবিবার বিশাখাপত্তনমে ধোনির ব্যাটের থেকে শেষ বলে বেরোলো একটা ছক্কা, গ্যালারির মাঝে গিয়ে পড়ল বল, কিন্তু ম্যাচের ফলাফল তাতে বদলালো না। শেষ বলের আগে চেন্নাইয়ের ভাগ্য নির্ধারিত হয়ে গেছিল। আইপিএলে প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাই। খেলার শুরুর আগে বিশাখাপত্তনমের মাঠ থেকে মনে হয়নি তারা অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছে। চিপকের সঙ্গে গুলিয়ে যেতে বাধ্য, এতটাই ভিড়। হলুদ জার্সি সবাই এসেছিলেন একজনকেই দেখতে, তিনি চেন্নাইয়ের 7 নম্বর জার্সিধারী। 304 দিন পর আবার ব্যাট করতে নামলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যথা থাকলেও বিশ্রাম নেই, বাঁ পায়ের কাফ মাসেলে আইস প্যাক বেঁধে মাঠ কর্মীদের সঙ্গে ছবি তুললেন মহেন্দ্র সিং ধোনি। ঠিক 1 বছর আগে আইপিএলে হাঁটুতে আইস প্যাক বেঁধে রাখতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। 1 বছর পরেও আরও একবার সেই দৃশ্য দেখা গেল। এবার অবশ্যই হাঁটুতে নয়, কাফ মাসেলে আইস প্যাক বেঁধে ঘুরলেন ধোনি। ওই অবস্থায় হাসি মুখে মাঠ কর্মীদের সঙ্গে ছবিও তোলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে রবিবার প্রথম ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শেষ দিকে 15 বলে 35 রান করেন। ইনিংস খেলে 4 ও 3টি ছক্কা মেরে দলকে জেতাতে পারলেন না মহেন্দ্র সিং ধোনি। কিন্তু চেন্নাইয়ের ভক্তরা দলকে হেরে যেতেও অভিমান করেনি। কারণ হলো মহেন্দ্র সিং ধোনি 1 বছর পর সে আবার মাঠে নেমে সে পুরনো তার রূপ দেখাচ্ছিল বিশাখাপত্তনম স্টেডিয়ামে। আইপিএল এর ম্যাচে বড় দিগ্গজরা মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে অনেক কিছু বলেছে, যেমন সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সেহবাগ, সৌরভ গাঙ্গুলি, আরও বিভিন্ন অনেক কিছু বলেছে। যেমন সচিন তেন্ডুলকার বলেছে যে মহেন্দ্র সিং ধোনি যে এখনো যে ফর্ম আছে, সে আবার ইন্টারন্যাশনাল লেভেলেও সে খেলতে পারে, আমার সে বিশ্বাস। বীরেন্দ্র সেহবাগ এইটুকু বলেছেন যে ধোনি প্রথমে নামলে তাহলে মনে হয় চেন্নাই ম্যাচটা জিতে যেত, কিন্তু ধোনির যে ব্যাটিং দেখে খুবই তৃপ্তি পেলাম। সৌরভ গাঙ্গুলি বলেছেন যে চেন্নাই একটা শক্তিশালী টিম, কারণ সেখানে মহেন্দ্র সিং ধোনি একটা মহান ক্যাপ্টেন বসে রয়েছে, এবং তারা প্রত্যেকটা ক্যাপ্টেন তারাও জানে যে মহেন্দ্র সিং ধোনির মতন ক্যাপ্টেন আমাদের ইন্ডিয়া বলুন অথবা বিশ্বে কোনো নেই। যেমন ভারতবর্ষকে বিশ্বকাপ জিতিয়ে দেশের গৌরব করেছিল মহেন্দ্র সিং ধোনি, সেরকমভাবেই আমার যা মনে হয় 2024-এ আইপিএলে ট্রফি তুলে নেবে মহেন্দ্র সিং ধোনি ও তার টিম। ভিডিওটা আপনার ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা কি মনে করেন যে মহেন্দ্র সিং ধোনি কি চেন্নাইকে আবার 2024-এর আইপিএল ট্রফি ফিরিয়ে দিতে পারবে? তাহলে প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী অন্য বিষয়ে একটি নতুন ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।